দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অদমে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অদমে। আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের পাগুলে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। আমি সর্বক্ষণ, সকলে বলেন, নবী প্রেমের আগুনে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের। ওই আগুনে সর্বক্ষণ জ্বলিতে চাই, যে আগুনের পরশে লাগে দু চোখের আগুন নিবে যায়, দয়াল নিবে যায়। তাই তো আমি ওই আগুনে জ্বলতে চাই জীবন মরণে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। সকলে বলেন না এর মধ্যেও ফাঁকে ফাঁকে প্রেমিক আছে, আছে না? সকলে বলেন তো, বললে ভালো লাগবে না। আসলেই কি আপনারা অন্তর থেকে নবী প্রেমের আগুনে জ্বলতে চান? ওই আগুনে অতীতে জ্বলেছিল তারা, নক্ষত্রের চেয়ে দামি হয়েছিল তারা, হয়েছিল তারা। কথা বলেন ঠিক কিনা? ওই আগুনে অতীতে জ্বলেছিলেন তারা, নক্ষত্রের চেয়ে দামি হয়েছিলেন তারা, হয়েছিলেন তারা। স্মরণীয় হয়ে আছে তারা নবী প্রেমের গগনে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমি কনফার্ম হলাম এখানে যতগুলো মানুষ আছে সকলেই, অধিকাংশ বুঝুক না বুঝুক, সকলেই আল্লাহর রসুলকে ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? আমরা সকলে রসুলকে ভালোবাসি কিনা? আমি ডাইরেক্ট ডানে বামে ঘোরাফেরা না করে আমি আপনাদের সামনে ডাইরেক্ট আলোচনায় ঢুকে যাব। বন্ধুরা আমার পূর্বে চমৎকার আলোচনা করেছিলেন। ও আমার উত্তরনবীর বাজারের বাবাজিরা রে, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরিল আয়া। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন। সকলে বলি আল্লাহু আকবার। আমার রবির বাজারের বন্ধুরা, আপনারা সকলে বলুন তো, আমরা সকলেই আমরা নবীকে ভালোবাসি কিনা? আপনারা আমার কথা বুঝেন নাই? আমরা সকলে নবীকে ভালোবাসি কিনা? সকলে বলতে হবে নবীকে ভালোবাসি কিনা? আমরা সকলে নবীকে ভালোবাসি। আমরা মাকে ভালোবাসি কিনা? কথা বলেন। আমরা বাবাকে ভালোবাসি কিনা? আমরা ইসলামকে ভালোবাসি কিনা? আমরা আমাদের দেশকে ভালোবাসি কিনা? সব ভালোবাসা ঠিক আছে, কিন্তু আমার পূর্বের বক্তায় মুমিনের কিছু বৈশিষ্ট্য বলে গেলেন, কিন্তু তাছাড়াও আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে রে আব্বা। আমরা মুসলমান, আমাদের সব ঠিক আছে, কিন্তু বিদায় বেলা কি পরিণতি হবে আমরা ওই বিষয় নিয়ে কোনদিন চিন্তা করি না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনদের ব্যাপারে, আত-তাইবুন, যারা মুমিন তারা বেশি বেশি করে তাওবা করে। মুমিন যারা বেশি বেশি করে তাওবা করে, কে বললেন? আল্লাহ বললেন আত-তাইবুন, যারা মুমিন হয় তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা তাওবাকারী। এই ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা নিসার 17 নম্বর আয়াতের ভিতরে বললেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আমার রবির বাজারের বন্ধুরা, আল্লাহ কুরআনুল কারীমের সূরা নিসার 17 নম্বর আয়াতের ভিতরে জানায়া দিলেন, ওই সমস্ত বান্দাদের তাওবা কবুল করে থাকি। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সু। আজকে এখানে যারা যুবক এসেছেন, মুরব্বি যারা এসেছেন, কচি কচি অনেক বাচ্চারা এসেছে, যারা ওয়াজ সম্পর্কে কোনো ধারণা নাই, তাদের কাছে ভালো লাগে কোরআনের আওয়াজ শুনলে বাচ্চাদের হৃদয়ে শান্তি দান করে কে? জোরে বলেন কে? এই বাচ্চারাও পাগল পারা হয়ে আসছে। পর্দার আড়ালে আমাদের অনেক হাজার হাজার মা বোনেরা তারাও বসে আছে। আমি নিজে দেখেছি আমাদের যুবকদের চাইতে, মুরব্বী বাবাদের চাইতে আমাদের মা বোনরা বেশি ইবাদতের দিকে একটু আগায় আছে। কথা বলেন না কেন? ও তাদের পক্ষে হয়ে যাইতেছে, এজন্য বুঝি জবান বন্ধ রাখতেছেন। হ্যাঁ, চালাকি করতেছেন। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, মা বোনরা বিভিন্ন নফল রোজা রাখে কিনা? সকলে বলেন রাখে, কিন্তু আপনি রাখেন না। মাঝে মধ্যে কিছু সিটার বাটফার আছে, রমজান মাসেও রাখে না। কথা বলেন না কেন? রমজানেও রাখে না। আল্লাহ তাদেরকে সঠিক সমঝ দান করুক, সকলে বলি আমিন। বলতেছিলাম আমার রবির বাজারের বন্ধুরা, আল্লাহ বললেন ওই সমস্ত মানুষের তাওবাগুলোকে আমি আল্লাহ অতি তাড়াতাড়ি কবুল করি। কোন সমস্ত? ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আমার যেই বান্দাগুলি গুনাহ করার পরে সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে, বের হওয়ার পরে মনে তো জানতে বন্ধুর পাল্লায় পরে সিনেমায় চলে গেছে, এরকম হয় না? বন্ধুর পাল্লায় পরে বিভিন্ন খারাপ আড্ডাখানায় চলে গিয়েছে, আবার সাথে সাথে আসছে, আসার পরে সে মাথা থাপাইতেছে, হায় রে আমি কি করলাম, আমি তো বড় গুনাহ করে ফেলেছি, আমার নফসের উপরে আমি জুলুম করে ফেলেছি। জবাব দেব কিয়ামতের ময়দানে, কাল হাসরে কি জবাব হয় মুস্তাফা কি সামনে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর এই বান্দা, এই যুবক, এই যুবতী, আমার এই মুরব্বী বাবা সাথে সাথে আইসা বিছানায় বালিশে যখন মাথা লাগাইল, মনের জানতে চোখের পানি টপ টপ করে বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহু আকবার। আরে না, আমি যে গুনাহ করেছি এটার জন্য আমাকে জবাব দিতে হবে, আল্লাহর দরবারে আমাকে আসামি হতে হবে। কোটি কোটি মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে আমি ওই দিন লজ্জা পেয়ে যাব। আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ কয় গুনাহ করার পরে আর দেরি করে না, আমার ওই বান্দা দেরি করে না রে, আমিও আমার বান্দার গুনাহ মাফ করে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। বাড়িতে যাই কই সকলে বলতে হবে। গভীর মনোযোগ। এবার 18 নম্বর আয়াতে আল্লাহ কয়, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত। আল্লাহর কোরআন থেকে সরাসরি আলোচনা করছি। এটা কি মজা লাগে না? জোরে বলেন, মজা লাগে কিনা? আমরা এই দুনিয়াতে কত সুন্দর সুন্দর গায়িকা নায়িকাদের ফিল্ম দেখলাম, একবার দুইবার 5-7 বার দেখার পরে আর মজা লাগে না।
কত ওয়াজ নসিহত শুনলাম, কত গজল শুনলাম, একটার পরে একটা আপডেট গজল বার হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? চারবার শোনার পরে আর মজা লাগে না রে বন্ধু। কিন্তু প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমরা প্রতিদিন নামাজের ভিতরে দাঁড়াই আমাদের প্রভুরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে যে সূরা দিয়া নামাজ পড়তেছি, আমরা নামাজ পড়তে থাকবো, আমাদের ছেলেমেয়েরা নামাজ পড়বে, আমাদের নাইনাতরা নামাজ পড়তে থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষ আলহামদুলিল্লাহ পাঠ করতেই থাকবে। আল্লাহর কোরআনের মজা কমবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর কোরআন, কথা বলা ঠিক কিনা? বন্ধুরে আমার, নামাজের ভিতরে দাঁড়ায় আলহামদুলিল্লাহ পাঠ করে, সে আলহামদুলিল্লাহর অর্থ জানে না, তাও মজা লাগে। আলহামদুলিল্লাহর অর্থ জানে না, তাও মজা লাগে। সুবহান রাব্বিয়াল আযীম বলতেছে। জিজ্ঞাসা করি যুবক রে, ও রবির বাজারের যুবক, নামাজে দাঁড়ায়া সুবহান রাব্বিয়াল আযীম বললি রে যুবক, বলতো দেখি এটার অর্থ কি বললি? পারবে না, তবে সে জানে নামাজে দাঁড়ায়া মানুষ অন্য কোনো কিচ্ছা কাহিনী করে না, নামাজে দাঁড়ায়া মানুষ আমার আল্লাহর সাথে প্রেমের আলাপ করে। প্রেমের আলাপ করে নবী মেহরাজে যায়া, বলেন ঠিক না? প্রেমের আলাপ করে নবী মেহরাজে যায়া, উম্মতের লাগিয়া মেরাজ আনলেন চাহিয়া, উম্মতের লাগিয়া মেরাজ আনলেন চাহিয়া, প্রেমের আলাপ করে নবী মেহরাজে যায়া, বলেন প্রেমের আলাপ করে নবী মেহরাজে যায়া। আমার নবী বাজারের বন্ধুরা কান লাগান, মহব্বতের কান লাগাইয়া শুনেন। কি আরেকটা কথা বলে দিই আব্বা, ও যুবক বন্ধুরে, বন্ধুরে শোন রে যুবক, বাংলাদেশে এত বেশি পরিমাণে ওয়াজ নসিহত হয়, আমি জানি রে যুবক, এই এশিয়ায় এত ওয়াজ নসিহত হওয়ার পরেও সোনার বাংলার যুবকগুলির হেদায়েত হয় না। অনেক যুবকরা মাকে পিঠায়, কথা বলেন, অনেক যুবকরা বাবাকে ধমক দেয়। বন্ধুরে, বন্ধুরে ওই দিকে যাচ্ছি না রে যুবক, কান লাগে শোনো রে আম্মা, পর্দার ভিতরে থেকে আশিকি হুজুরের কথা শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করলেন, এই মুমিন বান্দাটার বৈশিষ্ট্য হলো সে আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করে, কথা বলুন ঠিক কিনা? ও যুবক বলতেছিলাম, ও যুবকরি বিছানার ভিতরে বালিশের ভিতরে কান লাগায় রে আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমি তো বড় গুনাহ করে ফেললাম, আল্লাহ কয় আমি দেরি করি না রে, আমার এই বান্দা, আমার দুনিয়ার বান্দাদের যত দয়া আছে এর চাইতে কোটি গুণ বেশি দয়া আমার আছে, কথা বলুন ঠিক কিনা? তুমি রহমান, তুমি মেহেরবান, বন্ধ গাহে না তবু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার করুণা গাওয়া শেষ হবে নাহি, তাই দিও তব পাশে ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলছিলাম যে যুবক, আল্লাহ বললেন আত্তাইবুন, আমার মুমিন বান্দারা তাওবা করে। সূরা নিসা 18 নম্বর আয়াতে বললেন আল্লাহ, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। আমার বান্দাদের ভিতরে কিছু বান্দা আছে যারা গুনাহ করতেই থাকে, সকালবেলা গুনাহ করেছে, গুনার জন্য তার অন্তরে কোনো ভয় হয় না। আছে না এরকম লোক? আসেনি এরকম?
না নবীগঞ্জে নাই, এই রবির বাজারে নাই, আছে আওয়াজে মনে হইতেছে যে না রবির বাজারে একটা লোক ওইরকম গুনাহ করেন না, সব ফিরিস্তা হইয়া গেছে আলহামদুলিল্লাহ। এরকম গুনাহ করেন, দিনে গুনাহ করেন মাপ চান না, রাতে গুনাহ করেন মাপ চান না, দেখি কেউ আসেনি একটু হাত তুলেন তো, না একটাও নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার যুবক বন্ধুরা দিনের বেলা গুনাহ করে মাপ চাই না, আল্লাহর দরবারে কান্নাকাটি করে না, রাতের বেলা গুনাহ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে না। এই বান্দাগুলি গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। আল্লাহ বলেন এই বান্দাগুলোর শিহরের পাশে যখন আজরাইল চলে আসে, যখন মালাকুল মউত চলে আসে, আমাদের এলাকায় অনেক মানুষ আছে কিনা ও বন্ধুরে, যখন সাকরাত শুরু হইয়া যায় মসজিদের ইমাম সাহেবরে যায়া কয় হুজুর আমার আব্বা বড় অসুস্থ গো, আমার আব্বার জবান দিয়া কালিমা বাইর হয় না, আমার আব্বার জবান দিয়া খাবার দিলে ভিতরে ঢোকে না, হুজুর এলাকার 10 জন হুজুরদেরকে নিয়ে একটু কুরআন খতম করান, 40 জন মানুষদেরকে নিয়ে একটু খতমে ইউনূস পড়ান। হে জিন্দা আছে, জিন্দা লাশ হইয়া সারাটা জীবন কাটাইছে, ওয়াজ করলে হুজুররারে দমক মারে, আছে কিনা এরকম লোক? হুজুররারে দমক মারে ভাই, ও ভাই রে, রাতের পর রাত যায়, দিনের পর দিন যায়, মসজিদে আসো না রে বাবা, আল্লাহর দরবারে দাঁড়াও, আমার আল্লাহর একটা ডাক দেও রে বান্দা, তোমার ডাক শোনার জন্য আমার আল্লাহ খুদার কসম বছরের পর বছর যায়, রাতের পরে রাত যায়, একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহ ঘুমায় না। ও বান্দা, তারপরেও তুমি আমার আল্লাহর ডাকে সাড়া দেও না। আল্লাহ তোমাকে ডাক দেয়, বান্দা মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح। মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে ডাক দেয়, ও বান্দা আল্লাহ তোমাকে ডাক দিচ্ছে রে বান্দা, তোমার কল্যাণের দিকে তুমি আমি আল্লাহর মসজিদে আসো, আল্লাহর সামনে দাঁড়াও, দাঁড়ায়া তোমার মালিককে একটা ডাক দেও। কথা বলুন ঠিক কিনা? এই যুবকরা একটু মনোযোগ দিয়ে শোনো আব্বা, তোমার মতো বহু যুবক দেখো না সকালবেলা পালসার বাইক নিয়ে রাস্তায় বাইর হইছে, রবির বাজারের রাস্তার কিনারায় সংবাদ আসছে ছেলেটা অ্যাক্সিডেন্ট করে, রাস্তার সাথে তার মাথার মগজটাও লেগে গিয়েছে, আসে কিনা এরকম সংবাদ? ও যুবক, এখন সময় আছে যুবক, জীবনটা একেবারে স্বল্প, এই অল্প জিন্দেগিটারে কাজে লাগাও। বলছিলাম গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, আল্লাহর কাছে ক্ষমা চায় না, মাপ চায় না। আল্লাহ বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। যখন মউত তার শিহরের পাশে চলে আসে, মালাকুল মউত আসলে বিভিন্ন খতম পড়ায়, দোয়ার দরখাস্ত করে। আল্লাহ বলেন যত কিছু করুক না কেন, দুনিয়ার সময় থাকতে সে আমি আল্লাহর ডাক দেয় নাই, আল্লাহর কাছে তাওবা করে নাই। বন্ধুরি আমার আল্লাহ কয় ওই সময়ে আমি তার তাওবা কবুল করব না। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, আবিদুন, আল্লাহর মুমিন বান্দারা তাওবা করতে করতে
আল্লাহর কাছে কান্না করতে করতে সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যায়। কথা বলুন ঠিক কিনা? নাম স্মরণে গুণনিদানে দয়া ভিক্ষা চাই ওরে এলাহি, তোমার মতো দরদি কেউ না। নাম স্মরণে গুণনিদানে দয়া ভিক্ষা চাই ওরে এলাহি, তোমার মতো দরদি কেউ না। আল্লাহু আকবার বলেন। বান্দাটা ফজরের আজান হলো, মুয়াজ্জিন ডাকছে, একটু আওয়াজও করবেন না, মনোযোগ দিয়ে শুনেন। মুয়াজ্জিন ডাকছে, বাবা কল্যাণের দিকে আসো, মসজিদে আসো, তোমার মালিক তো ঘুমান নাই, তুমি তো সারা রাত্রি ঘুম গেলে, আসো না একটু তোমার প্রভুর কাছে এসে তোমার প্রভুর একটি প্রশংসা করো না, তোমার প্রভুর সাথে একটু কথা বলো না, তোমার প্রভুর কুদরতি কদমে একটা সিজদা দেও না। বান্দাটা বলল কি? সে লন্ডনী কম্বল মুড়ি দিয়ে বলল, কল্যাণ যা আছে মুয়াজ্জিন ইমাম সাহেব দু চারজন নিয়ে যান আমার কল্যাণের দোকানে। কারণ আল্লাহ তাকে ডাকছেন, আল্লাহর বাণীটাই তো, আল্লাহর সংবাদটাই তো মুয়াজ্জিন প্রচার করছে, আসো তোমার প্রভু ডাকছেন তোমাকে কল্যাণের দিকে আসো। কথা বলুন ঠিক কিনা? ডাকছেন, আপনি কি করলেন? কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, আর একটু গরম করে কম্বলটা মুড়ি দিয়ে শুইলেন না, খুব ভালো লাগছে, ঠান্ডার মধ্যে আরামের বিছানায় শুয়ে আছি, আমার কল্যাণ লাগবে না, আমি শুয়ে থাকি। এটাই তো উত্তর। কথা বলেন না কেন? জোহরের সময় আসলে এই দোকান পাটে ছেলেরা বসে আছে, ইন্ডিয়ান ফিল্ম লাগানো আছে, মাঝে মধ্যে দুই চারটা দাড়ি পাকা মুরব্বী বাবা কেউ দেখা যায় বসে বসে পান খাচ্ছে, দেখছে ইন্ডিয়ান সুন্দরী নায়িকাদেরকে, ছেলেরাও দেখছে, বাবাও দেখছে। আজান দিচ্ছে মুয়াজ্জিন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। সে বলছে, দোকানওয়ালা বটিসটা একটু বাড়িয়ে দাও। শুনছে, ইচ্ছা মতো নাটক দেখছে, ভারতী বাংলা ফিল্ম দেখছে, মুয়াজ্জিন আজান দিয়ে নামাজ পড়ে চলে গেল। সে কল্যাণ থেকে তার প্রভুর ডাকে সে সাড়া দিল না। আসরের সময় হয়ে গেল, আবার মুয়াজ্জিন ডাক দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, বান্দা তোমার পরওয়ারদিগার তোমাকে তার কল্যাণের দিকে ডাকছে, আসো তোমার প্রভুকে একটু সিজদা করো, যিনি তোমাকে চমৎকার করে একটি ফেস দিয়েছেন, যার একটা চক্ষু অন্ধ, সে জানে এত সুন্দর চক্ষু চেহারাটার কত মূল্য। কথা বলো ঠিকই না? সে বলল কি? মুখ দিয়ে তো বলছে না, তার কাজে পরিণত হচ্ছে, সে কাজ দিয়ে প্রমাণ করছে, আমি যাব না, আমি আমার প্রভুর ডাকে সাড়া দেব না, আমার ডাকে সাড়া দেওয়ার দরকার নাই। এটা সে প্রমাণ করেছে। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিনের মাথায় জুমার দিন সুন্দর একটি পাতলা পাঞ্জাবি পরে, ভিতরে একটি পাতলা গেঞ্জি পরে সোজা ইমাম সাহেবের বরাবর পিছনের কাতারে গিয়ে বসলেন। শুনেন, আজকে যারা আছেন, অনেক লোক চাকরি করে, আমাদের অনেক সিলেটি ভাইরা মিডিল ইস্টে আছে, বেশিরভাগ মানুষ লন্ডনে আমেরিকাতে আছে। করোনার প্রাদুর্ভাবে অনেকে মরে গিয়েছে, অনেকে বেঁচে আছেন। কথা বলেন না কেন? অনেকে আছেন। বন্ধু, এই ডাক দেওয়ার পরেও সেই লোকগুলো নামাজে আসলো না। 1 সপ্তাহ পরে
সে কি করলো, মসজিদে গেল। কিন্তু যারা অফিসে চাকরি করেন, বিভিন্ন জায়গাতে চাকরি করেন, একদিন চাকরিতে যান নাই, বস ওয়ার্নিং করে দিয়েছে, এই ছেলে, এই যুবতী মেয়ে, তুমি আমার গার্মেন্টসে চাকরি করো, একদিন কেন আসো নাই, কারণ দেখাও। সে বলল, আমার তো অসুস্থ ছিল, আমি তো জ্বর ছিলাম, মাথা ব্যথা ছিল। ঠিক আছে, যাও, নেক্সট টাইম যেন এরকম না হয়। দ্বিতীয় দিন মেয়েটা অথবা ছেলেটা আবারও যায় নাই, বস ওয়ার্নিং করে দিল, বেতন কেটে দেব। কিন্তু আবার 3 দিনের দিন যায় নাই, 3 দিনের বেতন কেটে দিল। লাস্ট ওয়ার্নিং দিয়ে দিল, যদি তারপরেও মিস্টেক করো তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেব। চাকরি থেকে বরখাস্ত করে দিল। সে আর একটা অফিসে চাকরি নিল, আবার এরকম করলে তাকে আর চাকরি দিবে না। চাকরি থেকে বের হয়ে গেল, বাসাতে গেল, মা বাসাতে আছেন? হে বাবা আসুন, দরজা খোলা আছে। রুমের ভিতরে গেলেন, মা আমাকে খাবার দেন, পেটে বড় খিদা। মা আপনাকে সুন্দর করে এই দেশি মাছ দিয়ে, মুরগির গোশত দিয়ে 1 প্লেট খাবার দিল। আপনার বস চাকরি বন্ধ করে দিল, অফিসের দরজা বন্ধ করে দিল, আপনার প্রভু আপনার রিজিক বন্ধ করে দিল। কথা বলেন ঠিক না? আপনার প্রভু যাকে সিজদা করলেন না, যিনি বারবার এভরিডে 5 বার তোমাকে ডাকলেন, ডাকার পরে তুমি তোমার প্রভুর ডাকে যাও নাই, মসজিদে যাও নাই, তুমি তোমার মতো করে চলছো, বলছো না আমার দরকার নাই। তোমার প্রভু কি কোনোদিন চিন্তা করেছো? প্রভুর দেওয়া রিজিক কোনোদিন কি তোমাকে বন্ধ করেছেন? এই যুবকরা কথা বলতে হবে। আজ কি কোনোদিন একটা যুবক না খেয়ে আছো? এই কথা বলেন না কেন? রিজিক দেয় কে? সকলে বলেন, এই রিজিক আল্লাহর দেওয়া। এরপরে 1 সপ্তাহ মসজিদে যান নাই, জুমার দিনে রে বাবা যখন মসজিদে গেলেন, মসজিদে যাওয়ার পরে রে ও আমার উত্তর রবির বাজারের বন্ধুরা, আর নড়াচড়া কইর না। অফিসের গেটে দারোয়ান ঢুকতে দিল না রে। বাসাতে আইসা প্রভুর দেরা নিয়ামত খাইলা, প্রভু তোমার রিজিকের দরওয়াজায় তালা লাগাইল না। আল্লাহর দেওয়া মসজিদ, আল্লাহর ঘরের ভিতরে যখন গেলা 1 সপ্তাহ পরে, একটা লোক জিজ্ঞাসা করে না, তোমার আল্লাহর ঘরে আজ ঢুকতে দিব না? কথা বলেন না কেন? আল্লাহর ঘরের দরওয়াজা তোমার জন্য খুলে দেওয়া হলো। আবার জুমার নামাজ পড়ে বাড়িতে আসলাম, আবার 1 সপ্তাহের কোনো খোঁজ খবর নাই, নামাজ পড়লাম। ও যুবক, ও মুরব্বী বাবা, দাড়িগুলি কালো থেকে সাদা হয়ে গেল রে আব্বা। ও যুবতী, কোথায় জিন্দেগি কাটাইতেছ রে বোন? কোথায় জীবন কাটাইতেছ রে আব্বা? একে একে দিন চলে যায়, হিসাব হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, হিসাব হবে কর্ম অনুসারে। কথা বলেন না কেন? ও যুবকরা, আবেদ হইবা কিভাবে? আল্লাহর মুমিন বান্দারা, ও মুসলমানের ছেলেরা, মনোযোগ দিয়া কান লাগাই আলোচনা শোনো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ বলেন যারা ঈমান আনলো রে বান্দা, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, আনার পরে ওয়া আমিলুস সালিহাতি, আমার বান্দারা যারা নেক আমল করেছে, আমল করার পরে আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ কয় আমার বান্দারা ঈমান আনার পরে আমল করার পরে আমি আল্লাহ যেহেতু দামি দামি নিয়ামত আমার বান্দার জন্য রাখছি রে, এই
নিয়ামতের দুনিয়ায় কোনো তুলনা হয় না। আমার বান্দার জন্য এমন একটা জান্নাতের ব্যবস্থা করে রাখছি, সেই জান্নাতটার নিচে দিয়া ঝর্ণা প্রবাহিত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ালু নবী মেরো সোহবি আর আসবে না গোতে, আমার দয়ালু নবী আর আসবে না জগতে। 63 সাল জিন্দগি কাঁদছে বলে উম্মতি, 63 সাল জিন্দগি কাঁদছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না বন্ধুরে আমার। আমার নবী বলে উম্মতেরা নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। কথা বলেন ঠিক কিনা? ও সুন্নি যুবক ভাইরা রে, আল্লাহ বলেন আমার মুমিন বান্দারা বেশি বেশি তাওবা করে, আমার মুমিন বান্দারা বেশি বেশি ইবাদত করে, ইবাদতের ভিতরে যায় আমি আল্লাহর প্রশংসা করে। জোরে বলি সুবহানাল্লাহ। একবার মসজিদে নববী শরীফের ভিতরে আমার নবী মসজিদে নববী শরীফের ভিতরে জামাত পড়াচ্ছেন, পেছন থেকে যখন আল্লাহর নবী আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, সুবহানা রাব্বিয়াল আযীম বললেন, যখন আবার সুজা হলেন সামি আল্লাহু লিমান হামিদা বলে, রব্বানা লাকাল হামদ বলল। একটা রুখে সারি গো সাহাবীদের ভিতরে বলে উঠল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার রাসূল সালাম ফিরে ডাক দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা কে সারি রে, আরো একটা দোয়া পড়েছে সাথে, কে পড়েছে রে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ডাক দিলেন, তুমি কেন এটা পড়েছো? সে কিছু বলে না, চুপ করে বসে আছে রে আব্বা, চুপ করে বসে আছে। আমার রাসূল বলেন, ভয় পায়ো না রে সাহাবীরা, ভয় পায়ো না, ভয় দেখানোর জন্য ডাকি নাই। কেন ডাকছি জানো রে? যখন তুমি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পাঠ করেছো, আমি দেখলাম আমার আল্লাহর জান্নাতের হাজার হাজার ফেরেশতারা ওই বান্দার নামে আমলে বেশি বেশি নেকি লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। বাজারের বন্ধুরা, আপনারা বলুন, আমরা তো আজ নসিহত সবই করতে আসি, শুনতে আসি রে আব্বা, আপনারা বলেন তো আমরা নামাজের দরকার আছে কি? সকলে না বললে আমি সন্তুষ্ট হব না, আমার আল্লাহ সন্তুষ্ট হবেন না। যুবকরা সকলে হাত উঠাইয়া বলেন নামাজের দরকার আছে কিনা? জোরে বলেন নামাজের দরকার আছে কিনা? নামাজের মাধ্যমে আল্লাহ পাওয়া যায়। যে মানুষেরা আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করে, ওই মানুষরা কোনদিন নামাজ ছাড়ে না। বন্ধুরা রে আমার, এবার আল্লাহ বলছেন তাইবুন আবিদুন আল হামিদুন, আমার বান্দারা আমার জন্য বেশি বেশি প্রশংসা করে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু বলেন সুবহানাল্লাহ। হামিদুন সাইহুন রাকিউন, ও আমার মিরপুরের আব্বারা, কে বলছে আমলিয়াতের আলোচনা করলে যুবকরা শুনতে চায় না? আমি তো দেখতেছি মিরপুর, আমি তো দেখতেছি এই রবির বাজারের মানুষেরা নামাজের আলোচনা শোনার জন্য পাগল, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য পাগল। কে বলছে বুঝে না? আমার সোনার যুবকদেরকে বুঝাইলে ভালো কইলে বুঝবে। কথা বলেন না কেন? মহব্বতের কান লাগে শোনো,
যেই বাড়িতে আজকে ঘুমাও এই বাড়ির মালিকটা তো তোমার আব্বা ছিলেন, এই বাড়ির মালিকটা তো তোমার দাদা ছিলেন, এই বাড়ির মালিক বাড়িতে তো তোমার দাদা দাদি বসবাস করতেন। আজকে বাবা মা কবরে শুয়ে আছে রে যুবক, ও যুবক, বাবার দেওয়া জমি চাষ কইরা খাও, বাবার তৈয়ার করা রেডিমেড ব্যবসা পাইয়া কোনো খেয়াল করো না, ইচ্ছা মতো টাকা খরচ করতেই থাকো। ও বন্ধু, কোনদিন তো জিজ্ঞাসা করলাম না রবির বাজারের মসজিদের পাশে বাসের তলে গাছের তলে পুকুর পারে আব্বাটা শুয়ে আছে, একটা দিন তো যাইয়া জিজ্ঞাসা করলাম না আব্বা সারাটা জীবন পরিশ্রম কইরা আমরা রে খাওয়াইলে, এখন সিলেটের মানুষরা অধিকাংশই লন্ডনী হইয়া গেছি, অনেক মানুষরাই আমেরিকানি হইয়া গেছি, বাড়িতে অনেক কানি জমিরাই কেউ আমেরিকা আছে, এগুলা চাষ কইরা খাওয়ার মতো মানুষও নাই, সিঙ্গারা চাষ কইরা খায় আছে কিনা? কিন্তু রে আব্বা অনেকেরই দাদা দাদি থাকতে আব্বা আমরা থাকতে সংসারটারে চালাইতে বড় হিমশিম খাইতে হইছে, বড় পরিশ্রম কইরাই বুড়াবুড়ি কবরে শুয়ে আছে। একটা দিনই তো মাকে হেজায়া একটা মা বইলা ডাক দিলা না, আম্মা গো, ও আম্মা, দুনিয়ায় থাকতে তোমার 1 কেজি আঙ্গুর ফলাই না খাওয়াইতে পারি নাই, আজকে আমি আঙ্গুর আনলে কত মানুষে খায় গো মা, আজকে আমি ভালো ভালো দামি দামি কাফর মানুষদের মধ্যে বিতরণ করি, আমার কলিজায় আগুন লাগে যখন আমার মায়ের কথা মনে পড়ে। কথা বলুন ঠিক না? মায়ের কান্দন যাবজ্জীবন 2-4 মাস ফুলের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। কথা বলেন না কেন? কথাগুলো জারি হোক, কথাগুলো বাস্তব কিনা? বাইরে মানাই যাহার দুনিয়াতে শান্তি নাই, তাই এই সংসারে বাইরে মানাই যাহার দুনিয়াতে শান্তি নাই, তাই এই সংসারে কে বুঝিবে মা বিহনে সন্তানের মনের বেদনা, ঠিক কিনা বলেন? কে বুঝিবে মা বিহনে সন্তানের মনের বেদনা, দরদিনী জগৎ মাতা গো, মাগো তুই হইলা আমায় ছেড়ে শান্তি নাই এই সংসারে। ও রবির বাজারের বন্ধুরা, মহব্বতের কান লাগায় শুনেন, আমার আল্লাহ বলেন যারা দুনিয়ায় মুমিন হয়ে যায়, মুমিন এমনি এমনি হওয়া যায় না, সাফার জুড়ে মুমিন হওয়া যায় না, সাফার জুড়ে নেতা হওয়া যায়। আল্লাহর যুক্তি দিয়া বোঝানো যায় না, যুক্তি দিয়া এলাকার মেল মিটিং যারা করে এরারে বোঝানো যায়। আল্লাহ যুক্তি বুঝবে না, কেন বুঝবে না জানেননি? সূরা বনি ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেয়, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবাই ইয়ালকাহু মানশুরা। বন্ধুরে আমার আল্লাহ কই দুনিয়ায় বান্দা বানাইলা
বান্দা বানাইয়া আমার বান্দার হিসাব নিকাশের জন্য রে বন্ধু আমার আল্লাহ বান্দার হিসাব নিকাশের জন্য একটা কিতাব আমার আল্লাহ অটোমেটিকলি বানায়া দিছে। আমার আল্লাহ বলেন প্রত্যেক মানুষের ওয়াকুল্লা ইনসানিন আনজামনাহু তায়রাহু বিলকি, আমি আল্লাহ প্রত্যেক মানুষের কর্মরে ভালো হোক মন্দ হোক আমি গ্রীবলগ্ন কইরা রাখি। ওয়ানুখরিজুলাহু ইয়াওমাল কিয়ামাতের ময়দানে তার সিকারি বাটপারি বাহাদুরি সব ধরা পড়ে যাবে আমার কাছে। কথা বলুন ঠিক কিনা?